ঘন্টার মতন ঝুলিয়ে রাখবি আমাকে ঘরের মধ্যে, বুঝতে পেরেছিস? মানুষের সকাল লাগ থাকে না। তো গাইস, অনুকে তোমরা সবাই ভালো বলো না, মানে ভালো, তোমরা কত ভালো ভালো বলো, আমাকে তোমরা সবাই দোষারোপ করো। আর আমাকে দুপুরবেলা খেতে দিয়েছে দেখো, পোড়া পোড়া রুটি, তা আবার জ্যাম দিয়ে। মানুষের দুপুরবেলা দুটো ভাতের জন্য পরিশ্রম করে, দুটো ভাতের জন্য কষ্ট করে, আজকে আমাকে এই খেতে হবে দুপুরবেলা। এখন যদি জিজ্ঞাসা করি, মামুনি আবার ফস করে উঠবে, পুরো একদম মানে পুরো একদম কী বলবো আর, তাও জিজ্ঞাসা করতে হবে, কিছু করার নেই। জিজ্ঞাসা করি দেখি কী বলে। মানে মানুষের দুপুরবেলার ভাত চাই, সেই জায়গায় ও পুরা পুরা রুটি খাওয়াচ্ছে আমাকে। মানে বুঝতে পারছো তো কী সিচুয়েশান এখন ঘরের আমার? তোমরা দেখো খালি। এ অনু, এ অনু, এ শোনো, এদিকে এদিকে আসো। এ বলছি, এখন কটা বাজে গো? নটা নটা, দেখো তো। 2:05, তুই কানা হয়ে গেছিস নাকি? 2:05 বাজে? হ্যাঁ। এ বাবা, ঘড়িটা মনে হচ্ছে ভুল আছে, মনে ব্যাটারিটা মনে হয় চেঞ্জ করতে হবে, দেখো তো। না না, ঠিকই তো আছে, 2:05 তো বাজে। না না, দেখো তুমি ঠিকঠাক করে, 2:05 বাজে না? ওটা 2:05 তো, ফোনটা দেখি দাঁড়া। না, 2:05 তো। তো এখন কি লাঞ্চ না ডিনার না ব্রেকফাস্ট, কোনটা এখন? কোনটা বলো আমাকে। কেন, কি অসুবিধা? মানুষের দুপুরবেলা লাঞ্চে এইগুলো খায়? দুপুরবেলার খাবারকে লাঞ্চ বলে? হ্যাঁ, দুপুরবেলা লাঞ্চে কি এগুলো খায়? তো কি হয়েছে আজকের দিনটা গেলে? হ্যাঁ, কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, মানে আজকের দিনটা খেলে কোনো ব্যাপারই নেই। ওটার জন্য বলছি না, আমার কথা আচ্ছা। বুঝ। রোজ তো আমরা ভাত খাই, ডাল খাই, তাই আমি ভাবলাম একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাই একটু অন্যরকম খাই, তাহলে মুখে রুচিটা ফিরবে। তুমি কি এটা মানে আমার সাথে কোনো মজা করছো না সত্যি করছো? সত্যি তো বলবে। কেন মজা করবো? আমিও তো খাচ্ছি, এই তো খাচ্ছি, আমিও খাচ্ছি, তুই খা, ভালো লাগবে। তো কোন মানুষে এগুলো খায়? কোন মানুষে খায়? তুই খাবি আর আমি খাবো, এত কথা কিসের জন্য? বললাম তো রোজ এক খাওয়া ভালো লাগে না। তুমি আর কি মাছ দেখি আমি ইয়ার্কি কেন মারতে যাবো? সরো দেখি। তুমি পাগল নাকি মারটা? ভাত করে যাই তো, ভাতের হাঁড়ি ভাত করিনি। করনি? না, রান্না করিনি আমি। দেখি না, এ চাল এখানে, ডিম এখানে, তুমি রান্না করনি কেন? সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে, আমি শুয়েছিলাম। তাহলে আমি যে সব এনে দিলাম কোথায়, করে তো বললে না যে আমার শরীরটা খারাপ, আমি পারবো না যে কিছু করতে, হোটেল দিয়ে খেয়ে আসবি, এগুলো তো বলনি। আবার হোটেল দিয়ে খাবি, 200-300 টাকা খরচা করে? তোমার শরীর খারাপ? শরীরটা খারাপ আমার দেখে তো মনে হচ্ছে না। দেখে তো মানুষের অনেক কিছুই মনে হয় না। মানুষের শরীর খারাপ থাকলে সেজে গুজে থাকে, তাই তো? এই সুন্দর ড্রেস পরে থাকে, তাই তো? একটা কাজ করছো, ঠিক আছে তাহলে রেডি হয়ে আছে তো? হ্যাঁ। চলো হাসপাতাল চলো। কেন? হাসপাতাল যাবে না বাবা? হাসপাতালে বাড়ি দে মানে ঘরের টাকা খাবি, চাই কি এটা খাবি। ওগুলো কে খায় দুপুরবেলা? আমি তো খাবো না। খাচ্ছি কৌশিক। না না, আমি খাবো না, আমি খাবো না, তুমি খেতে পারো। প্রত্যেকদিনটা করে আমার শরীরটা ভালো লাগছে না, দিচ্ছে না শরীরটা আমার, তাই রান্না করিনি আজকে। শরীর খারাপ তো তোমার মনে হচ্ছে না? তোমার তো শরীর খারাপ, তাহলে এত গলায় জোর বাড়ায় না। আজ পর্যন্ত দেখিনি, এখনো পর্যন্ত বিয়ে করে দেখিনি কিন্তু আমি, কি এখনো পর্যন্ত বিয়ে করে দেখিনি। তোমার শরীর খারাপ থাকলে তোমার এই মানে তুমি বিছনায় পড়ে থাকো, তুমি শরীর খারাপ থাকলে তোমার একদম গলা জোর বেড়ায় না। শরীর খারাপ বলতে কি বলতো? মিথ্যা কথা বলছো তুমি। আমি 2-3 ঘন্টা এক জায়গায় বসেছিলাম, বসে বসে আমার শরীরটা খারাপ লাগছিল। ও বাহ, বাহ 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 বাহ, 2-3 ঘন্টা বসলে মানুষ শরীর খারাপ হয়ে যায়। আমার লাগছিল। 2-3 ঘন্টা কোথায় বসেছিলে? কি 2-3 ঘন্টা কোথায় বসেছিলে? ওই সুনামিদির বাড়ি গেছিলাম একটু দরকারে। কি করতে? দরকারে গেছিলাম। কি করতে? দরকারে গেছিলাম। কি করতে? দরকারে সুনামি বাড়িতে তো এমনি মানুষ যায় না। কি করতে? তুই কি খাবি কৌশিক? খাবি তুই না আমি খাই নেবো? আমি খাবো না এসব। কি করে করবো বলতো রান্না? এসব ছললি করলে আমি খাবো না। নয় বাইরে ছাগল কুকুর করে দিয়ে আসো, কেউ খেয়ে নেবে, যাও। আমি খেয়ে নেবো, তুই খেতে হবে না। তাহলে তুই কি খাবি? তুই কি খাবি? ভাত বসাও। আমি এখন ভাত তরকারি যা আছে। কেন? আমি নেল করেছি, নেল, ওর জন্য রান্না করতে পারবো না। নেল এই যে বড় বড় নখ বানাইছি। নীল করছো মানে? হ্যাঁ, ওই সুনামিদির বাড়িতে ওই 3-4 ঘন্টা বসে বসে ওই দেখি। এই দেখ কত সুন্দর লাগছে না ও।
তুমি নেল করেছো কেন? ভালো লাগছে, নতুন বছর কালকে, আজকে একটু নিজেকে সুন্দর বানালাম, ভালো লাগছে। তুমি পয়সা কোথায় পেলে এর? তোর কাছ দিয়ে নিনি, বুঝলি, আমাকে আমার পিসি দিয়েছে টাকা। কোনো কথা বলবি না তুই আমার মানে? সাথে। হ্যাঁ, আমার পিসি দিয়েছে টাকা। সত্যি কথা বলো, আমার ছুঁয়ে বলো, তোমার পয়সা ঝেড়ে দিচ্ছ আমার। না, আমার পয়সা দাও, পয়সা বার করো। এবার পিসি দিয়েছে। তোমার পিসি কোথায় আসলো বাল? তোমার আজ পর্যন্ত কোনো পিসির নাম শুনলাম না, পিসি দিয়েছে। পয়সা দাও, পয়সা বার করো, পয়সা বার করো। পিসি দিয়েছে আমাকে তোকে ছুঁয়ে বলছি। দেবো কানে করে এক, বুঝতে পারবা তখন। আমাকে পয়সা দাও, পয়সাটা দাও, পয়সাটা দাও। আরে কালকে যুবসাথী টাকা ঢুকেছে না, মমতা পিসি দিয়েছে। মমতা পিসি এই যে ওইটা দিয়ে নেল বানাইছি। এই যে তুই কাজে গেছিলি, তারপর আমি গেছিলাম। এবার ওদের বাড়িতে গিয়ে বৈশা ব্যাগের মাথা কোমর ব্যথা হয়ে গেছে। আর আর ভাত রান্না করতে ইচ্ছে করেনি, একটা দুটো ডিম নিয়ে আইছি। তোমার যুবসাথী ঢুকেছে? হ্যাঁ, কালকে টাকা ঢুকেছে। তাই আজকে নীল বানিয়ে দিয়েছি। ঢিকা চিকা। ভাল লাগছে দেখ। কই দেখি। এই দেখ বাবু, ধরবি না। তুমি এই যুবসাথীর পয়সা পেয়ে তুমি এই এই নোকে নেল পালিশ পরছো? হ্যাঁ, আমাদের তো টাকা না, হ্যাঁ, তো পিসির টাকা দুটা। আর আমার একটা সুতো এখনো পর্যন্ত হয়নি, এখনো একটা সুতো হয়নি পয়লা বৈশাখে পরার জন্য। আজ পর্যন্ত এই বছরে প্রথম আমি একটা সুতো পাইনি পয়লা বৈশাখে পরার জন্য। আর তুমি নেল নেল মানে নেল এক্সটেনশন করেছো, তাই তো? তা আমি তো তোর টাকা দিয়ে করিনি কৌশিক, আমি তো পিসির টাকা দিয়ে করেছি। বস, একসাথে খাবো। রাগারি আমি খাবো না, আমি তুই কি খাবো না। খাবি? তাহলে বলছিস আমাকে এখন এতক্ষণ বসে করেছি, এখন আবার কই রান্না একবারও তো করবো? মনে পড়লো না যে ছেলেটার কিছু হয়নি, একটা অন্তত স্যান্ডো গেঞ্জি কিনে দিই, একটা অন্তত স্যান্ডো গেঞ্জি কিনে দিই। হ্যাঁ, কিনে দেবো তো, সব টাকা কি খরচা করেছি নাকি? আচ্ছা, দেবো খানে কিনে, বস এবারে। আমার দরকার নেই, তোমার ওই দান তোমার কাছে রাখবে, আমার ওই ভিখারির মতো দরকার নেই আমার। এই কথা কেন বলছিস? আমি তোকে কিছু দিই না, এটা বললি? তো যত জামা কাপড় পরে সব আমি কিনে দিয়েছি, নিজে তো কখনো কিচ্ছু কিনিস না। গলার চেনটা বলে তাই বানিয়ে দিয়েছি, সোনার কানেরটা বানিয়ে তো দিয়েছি। যুবসাথীর পয়সা পিছনে আমাকে একবারও বলে তো যে কৌশিক আমার যুবসাথী ঢুকেছে? ওর পিছনে খাটাখাটিটা কে করলো পুরোটা? আমি তো খেটে খেটে পাগল হয়ে গেলাম যে যুবসাথীটা তোমার করে দিই। আরে বাবা, কালকে ঢুকেছে, আমি দেখিনি। এবার সকালবেলা চেক করলাম, তাই আমি সুনামিদিকে বললাম কি তুমি ফ্রি আছো? বললো হ্যাঁ ফ্রি আছি। বললাম তাহলে আমি নেলটা করব। এবার নতুন বছর শুরু হচ্ছে, আমি দুদিন পরে বাইরেও আর এত আনন্দ কিসে? তোমার যুবসাথীর ওই টাকা তো সব আমাদের টাকা, সব আমার টাকা মেরে মেরে তোমাকে দিয়েছে। পিসির টাকা, বাজে কথা কই না। পিসির টাকা? পিসির গার্ড দিয়ে দিচ্ছে, পিসির গার্ড দিয়ে দিচ্ছে। সকালে একটা দাঁত ব্রাশ করতে গেলেও আমার ওই ট্যাক্সের টাকা তোমাকে দিচ্ছে, আর তুমি সেই টাকা দিয়ে তুমি ফুর্তি করছো। নেল এক্সটেনশন কি করতে করলে এখন? দুদিন পরে আবার সেই বিদেশে যাব, জন্মদিন আসছে আমার, তোর জন্মদিন, তাই একটু শখে করেছি। 6 মাসে 7 মাসে করি, তার মধ্যে কালকে দিদিকে দেখেছি না করতে। আমার রান্নাটা করা গেল না, তাই জন্য রান্না করিনি, তাই তো? ইচ্ছা লাগছিল, দিদির হাতটা ভালো লাগছিল। এই নখের জন্য রান্না করিনি, তাই তো? একটা দিন খেলে না বাবু, এরকম কেন? আচ্ছা, এবার বুঝতে পারলাম, এই নখের জন্য রান্নাটা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, আমি করে দিচ্ছি, বাড়িতে ফোন লাগাও। ঠিক আছে করে দিচ্ছি। বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করো যে তোমার মা কখনো নেল এক্সটেনশন করেছে কিনা। মাদের সময়ের কথা কেন যাচ্ছে? তোর মাও করে না। করেছে কিনা? করেনি তো? তোর মাও করে না। আগেকার দিনের কথা কেন বলছিস? আরে ভাই, তাহলে মানুষ না তারা? একটা নখ করেছি বলে তুই আমাদের এত কথা শোনাস? আগে জানলে আমি কেটে দিচ্ছি। সর, চল। বেলেট কোথায়? কাইচি দিয়ে কেটে দেবো। কাটো দেখি, কাটো, না বলিস না রে, না। কাটো। একটু করে দিলাম। কাঁদবা না, একটা চোখে জল পড়লে কিন্তু করবো। কাঁদবা না, আমি সেটা বলছি না। তুমি যে এই যে যুবসাথী পয়সা পেয়ে যদি তুমি আমি সেই পুজোর সময় করেছি, আর 6-7 মাস পরে করছি। তাও তোর টাকা দিয়ে করিনি, টাকা ঢুকেছে তাই করেছি। একবার তো বললে না আমাকে যে টাকা ঢুকছে? একবার বলেছো আমাকে টাকা ঢুকেছে? আমি তোকে বলতে ভুলে গেছি, আমি কি তোকে বলতাম না? শুধুমাত্র ওই নখের জন্য আমাকে এখন এই পোড়া পোড়া পাউরুটিগুলো খেতে হবে, যেগুলো মানুষে খায় না? এগুলো এখন দুপুরবেলা খাওয়ার জিনিস? বলো, তুমি বলো। হ্যাঁ, আমি এতক্ষণ ওর বাড়িতে বসে এগুলো করে আসছি বলে আমার আর ভালো লাগছে না বলে আমি বললাম, তাহলে ঠিক আছে, আমি একটু রেস্ট কাজবাজ করে আমি বিকেলবেলা রান্নাটা বসাবো। সারাদিন গাধার মতো খেটে আসলাম, আমি করে এখন পেটে না আমার মানে
আগুন আগুন জ্বলছে পেটে, মানে এত কষ্ট হচ্ছে আমি বলে প্রকাশ করতে পারবো না, আমি এত কষ্ট হচ্ছে আমার। এবার তোমাকে যদি আমি কিছু বলি, তোমার এই যে ফস হয়ে যায়, তোমার ফুস হয়ে যায়, তোমার কান্না হয়ে যায়, তুমি বাড়িতে ফোন করে বলো, তুমি আমার বাবা মাকে বলো, এবার তুমি বলো এগুলো, এই জিনিসগুলো যে করছো আমার সাথে, এগুলো কি ঠিক করছো, হ্যাঁ কি না? আমি কি করলাম এগুলো বলছি? আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক, আর কিছু বলবো না, থাক। 6-7 মাস পরে একটু এটা বানালাম, দিদি বানিয়েছো, হাতটা ভালো লাগছে দেখে আমি করলাম। ঠিক আছে, তোমার তোমার ডিম টোস্ট তুমি খাও, তুমি সকালে কিছু খাওনি তো, তুমি তাহলে খেয়ে পেট ভরে ভরা, আমি তাহলে ইয়ে করি, আমি বাইরে গিয়ে দেখি। হ্যাঁ, কি দিনকাল আমি পড়লো লোকটা আমার। করেছি বলে তোর এত সমস্যা তো? এখন তুমি নোক করছো, দুদিন পরে ফেসিয়াল করবা, দুদিন পরে তুমি জামা কাপড় কিনবা, প্রত্যেক দিনই তখন চলছে, এখন পার ডে চলছে তোমার জিনিস। না আমি তো মানুষ না, আমি তো ঘন্টা, ঘন্টার মতন ঝুলিয়ে রাখবি আমাকে ঘরের মধ্যে, বুঝতে পেরেছিস? মানুষের সকাল রাত থাকে না, এখনই সকাল রাতটা পূরণ করো, বুড়ি বয়সে না, ঠিক আছে, করো, বুঝলি? করো। সর, রান্না করে দিচ্ছি, সর। না না, না না, বাল করবো রান্না। করতে হবে না, আমি কিন্তু রান্না রান্না করবে না কিন্তু বলেছি, না, আমি খাবো এই না, তো রান্না করছি, চল রান্না করছি, চল। রান্না করতে বারণ করেছি কিন্তু আমি। না, রান্না করে দিচ্ছি আমি রান্না, যা। একটা নোট করেছি বলে এত যখন ঝামেলা, আমি করছি। ডিমের ঝোল খাবি তো? রান্না করতে বারণ, ডিমের ঝোল ভাত খাবি তো? আমি খাবো না, আমি টক ডাল, আমলি ঘরে ডাল। কিচ্ছু খাবো না, ঘরে কিচ্ছু খাবো না, টেস্টটা তুই কাকে দেখাচ্ছিস? আমি ঘরে কিছু খাবো না, তুই তো বলছিস যে খাবি, আমি করে দিচ্ছি বললাম তো। আমি খাবো না, আমি খাবো না। তাহলে এখন কেন বলছিস খাবো না? আমার খাওয়ার টাইম এখন, আমাকে যদি 2 ঘন্টা পরে দাও, আমি কি খাবো? আমার তো খাওয়া মরে যাবে, আমি তো এখনই বেরিয়ে যাবো কাজে আবার, আমার তাড়া আছে আজকে, আমার এখন প্রচুর কাজ, কল আছে, ফোন করে পার্টি পাগল করে দিচ্ছে কাজের জন্য, আবার কান্নাকাটি করে। আরে বাবা, বললাম তো বাইরে কিছু খেয়ে নেবো, কি আর কি মানে ইয়ে কোথাচ্ছ কেন তুমি? আমি তো বললাম তো বাইরে একটা কিছু খেয়ে নেবো আমি। শালা, চোখের জল মনে হয় সস্তা হয়ে গেছে, চোখের জল। তোকে বিয়ে করা হয়ে গেছে। আমি তোমায় কিছু কাঁদতে বললে বলেছি, এরকম করিস? আমি তোমায় কাঁদতে বলেছি, আমি তো বাইরে খেয়ে নেবো বলছি হোটেলে। কিছু বললে এরকম করিস? কই একবার তো বললি না ঠিক আছে বাবু, ভালো লাগছে, করেছো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এই একটা খাই, একটা খাচ্ছি, ঠিক আছে, একটা খাচ্ছি, তোমার মন একটা খাচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা, এই পোড়া রুটিটাই খাচ্ছি, ঠিক আছে, পোড়া রুটিটাই খাচ্ছি, একটা খাচ্ছি, আর বাইরে খেয়ে নেবো আমি, টিফিন বাইরে দেখি একটা কিছু হোটেলে খেয়ে নেবো কিছু। আমি রান্না বসিয়ে দিচ্ছি, আমি রান্না চাপাচ্ছি। না, না, আমি করে দিচ্ছি রান্না। আমার দেরি হয়ে যাবে। একটা নোক করেছি, কেউ একবারও বললি না যে ঠিক আছে করেছিস, ঠিক আছে ভালো লাগছে, তাহলে আমাকে তাহলে একটু সেদ্ধ ভাতটাই করে দিতে পারতে। এগুলোও তো মানুষ বলে, কত কথা শোনালি তুই আমাকে। আরে ঠিক আছে, চলো। আমি মনে হয় তোকে বুঝি না। ঠিক আছে, আমি খাচ্ছি, এবার হ্যাপি তো? তুই শখে করেছিস, আমি কি দুদিন ছাড়া ছাড়া করি? সে পুজোর সময় করেছি আর আজকে একটু করেছি। ঠিক আছে, খাচ্ছি, এবার হ্যাপি তো নাকি? শুনে তো দিয়েছিস 101টা কথা। আচ্ছা ঠিক আছে, নাও নাও, এখন এখন যাচ্ছিস কিসের জন্য? না এটা খাই দাও, না আমি খাবো না। খাও না খাবো না। খাও, না খেতে বলেছি, খাবো না, আমি খেয়েছি, খেতে বলেছি, আমি খেয়েছি। এদিকে আসো, আসতে বলেছি, খেতে বলেছি কিন্তু। না করো, আমার হাত দে। ধরো, তার মধ্যে পুরাই ফেলছো, দেখো এই যে পোড়া, ক্রিস্পি করেছি, পুরাইছি কোথায়? এটা ক্রিস্পি হয়েছে কোথায়? হয় নাই তো, অনেকক্ষণ পরে খাচ্ছিস তো, এসে ফেচিয়ে যাচ্ছিস। দুবেলা এইসব খাইতে হচ্ছে। তারপরেও শোনাচ্ছিস এটা। আরে আমি তোমাকে কোথায় বললাম, ধর ব্যাঙের মাথা, ভাল লাগে না ব্যাঙ, মানে কি বলবো, আমার মানে মাথা খারাপ হয়ে যায়, আরে কিছু বললেই মানে ফাঁস ফাঁস করে ওঠে, কিছু বলতে পারি না আমি।